আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার জন্য সত্যিই অনেক আনন্দের একটা দিন মনে হচ্ছে। আমার এতদিনের কষ্টের একটা সমাপ্তি হলো। আপনারা হয়তো জানেন না, এতদিন আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতাম, সেই ফোনে খুবই কম মেমোরি ছিল। দু একটা ভিডিও করলেই স্টোরেজ ফুল দেখাতো। তখন বাধ্য হয়ে পুরনো ভিডিও, ছবি, দরকারি ফাইল ডিলিট করে আবার ভিডিও বানাতে হতো। অনেক সময় শুধু মেমোরির অভাবে কাজও করতে পারতাম না। শুধু তাই নয়, ভয়েস রেকর্ড করার ছিল আরো বড় চ্যালেঞ্জ। আমার ফোনে মাইক্রোফোন সাপোর্ট করতো না। তাই যখন ভয়েস দিতে বসতাম তখন ফ্যান বন্ধ করতে হতো, টিভি বন্ধ করতে হতো। হয়তো সবাইকে চুপচাপ থাকতে বলতে হতো। তবুও বাইরের গাড়ির শব্দ, মানুষের শব্দ, নানা রকম আওয়াজ রেকর্ডে চলে আসতো। একটা ছোট ভয়েস রেকর্ড করতে অনেকবার চেষ্টা করতে হতো, অনেক সময়ও লেগে যেত। অনেক সময় মনে হতো ভালো একটা ফোন থাকলে হয়তো আরো সুন্দরভাবে কাজ করতে পারতাম। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। আজকে আল্লাহর অশেষ রহমতে আমার হাসব্যান্ড তার নিজের ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন আমি যেই মোবাইল দিয়ে ভিডিও করতাম সেই মোবাইলে আমার এই মাইক্রোফোনটা কেন সাপোর্ট করেনি। কারণ আমার হাতের ফোনটা ছিল টাইপ বি এর ভার্সন, আর আমার মাইক্রোফোনটা হচ্ছে টাইপ সি এর ভার্সন। আর আমার হাজবেন্ডের ফোনটাও ছিল টাইপ সি এর ভার্সন, আর ও সেই ফোনের সাথে ম্যাচ করেই এই মাইক্রোফোনটা কিনেছে। তো এই জন্য আমি এতদিন এই মাইক্রোফোনটা আমার ফোনে ইউজ করতে পারিনি। আর এখন ভিডিওতে যে ফোনটা দেখছেন এই ফোনটাই আজকে নতুন আমার হাজবেন্ড ওনার জন্য কিনে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, এখন উনি এই নতুন ফোনটা ইউজ করবে আর তার হাতের ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। আমি এখন থেকে ওটাই ইউজ করব। আজকে আমি আমার হাজবেন্ড যে আমাকে পুরনো ফোনটা দিয়েছে সেই ফোনেই মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি। আর অবাক করার মতো বিষয় হলো ফ্যানও চলছে, টিভিও চলছে, কিন্তু বাহিরের কোনো অপ্রয়োজনীয় শব্দ রেকর্ডে আসছে না। এটা হয়তো অনেকের কাছে ছোট্ট একটা বিষয়, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা অনেক বড় পাওয়া। এখন আমি আরো ভালোভাবে ভিডিও বানাতে পারবো, আরো ভালো অডিও দিতে পারবো, আর আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। অবশেষে আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, আর আমার হাজবেন্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ সে আমার কষ্টটা বুঝেছে এবং আমাকে এই সুন্দর উপহারটা দিয়েছে। আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমি আরো ভালো করে কাজ করতে পারি এবং আপনাদের ভালোবাসা সবসময় আমার সঙ্গে থাকে। আর এই খুশিতেই আজকে আমার হাজবেন্ড আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল। তো আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিয়ে এখন আমি আবার রাত্রের জন্য রান্না করে নিচ্ছি। তো আমি এখানে মাছ ভুনা করে নিলাম, আর এখন একটু শাক ভাজি করে নিব, কলমি শাক ভাজি করে নিচ্ছি। এগুলা দিয়ে হয়ে যাবে আমাদের আজকে রাত্রের খাবার। ভিডিওটা অবশ্য আমি বিকাল থেকে আজকে শুরু করেছিলাম। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা পেজটাকে ফলো দিয়ে পাশে থেকে যাবেন। আমাকেও সবসময় পাশে পাবেন ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।